ঝড় বৃষ্টির এই দিনে যখন আপনি বাসা থেকে সকালবেলা হয়তো বেরোচ্ছিলেন, তখন দেখলেন বাইরে ঝকঝকে রোদ। কিন্তু একটু পরেই কথা নেই বার্তা নেই, শুরু হলো ঝড় বৃষ্টি এবং সাথে আপনি ছাতা নিয়েও যাননি। ফলাফল, ভিজে চুপচুপে হয়ে বাসায় ফেরত আসা। বাট ছোট্ট একটি অ্যাপ যদি আপনার স্মার্টফোনে ইনস্টল করা থাকতো, তাহলে আপনি ওয়েদার ফোরকাস্ট দেখতে পেতেন, মানে আবহাওয়ার পূর্বাভাস পেতেন, আর আপনার এরকম দুরবস্থা হতো না। এই অবস্থা থেকে কিভাবে আপনি রেহাই পাবেন, আজকের ভিডিওতে আমি আপনাকে সেই প্রসেসটাই বলবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিটাল মেন্টর চ্যানেল। এখনকার প্রায় সব স্মার্টফোনগুলোতে কিন্তু এই ওয়েদার অ্যাপ ইনবিল্ট দেয়াই থাকে। আপনি খুব ইজিলি সেখান থেকে ওয়েদার ফোরকাস্ট পেতে পারেন, মানে আবহাওয়ার যে পূর্বাভাস আছে তা কিন্তু আপনি দেখে নিতে পারেন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এই অ্যাপের ব্যবহার জানি না এবং এটাকে তেমন একটা গুরুত্ব দেই না। এখন আমি আপনাকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে এই অ্যাপের মাধ্যমেই বুঝতে পারবেন যে কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে, কিংবা গরমের দিনে কতটা গরম পড়লো, কিংবা শীতকালে কত বেশি ঠান্ডা পড়তে পারে, এরকম আরো অনেক অনেক কিছু। তো ভিউয়ার্স, এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, এখন যে অ্যাপটা আপনাদের সাথে শেয়ার করব সেটা অনেকের আবার দেয়াই থাকে মোবাইলে, প্রি-বিল্ডেড, বাট অনেকের থাকে না। হ্যাঁ, তা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অ্যাপটা ইনস্টল করবেন আপনার মোবাইলে। এই জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। তারপর এখান থেকে আপনাকে সার্চ করে বের করতে হবে অ্যাকুওয়েদার। তারপরে আপনাকে এটা ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল হতে হতে আপনাকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে এরকম আরও ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। ভিউয়ার্স, এখন স্মার্টফোনে আমার এই অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, তাই এখানে আমি ওপেন বাটনে ক্লিক করছি। এখানে আপনি আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন। এই অ্যাকুয়েদার আপনার লোকেশনের অ্যাক্সেস যাবে, সো আপনি এটা অ্যালাউ করে দেবেন, নাহলে কিন্তু আপনি এক্সাক্ট লোকেশন অনুযায়ী তারা ডাটাটা বলতে পারবেন। অ্যালাউ ডিভাইস নোট লোকেশন এখানে ক্লিক করবেন, এখানে অ্যালাউ দিবেন। তারপরে এখানে এটা ব্যাকে প্রেস করবেন। এই যে অ্যাডটা এখান থেকে কেটে দিবেন। তারপর কিছু সেটিংস করতে হবে আপনাকে। এই যে বাঁদিকে যে লেফট তিনটা অ্যারো দেখছেন, এখানে ক্লিক করবেন, মানে বারের মতো। তারপর এখানে সেটিংসে আছে, সেটিংস অপশনে যাবেন। ইউনিটস যে আছে সেটা হচ্ছে, দেখুন এখানে ফারেনহাইট, ইঞ্চি এগুলোতে আছে, তা ইম্পেরিয়াল লেখা আছে, বাট আমরা যেটা ক্যালকুলেট করি বা বুঝি সেটা হচ্ছে সেলসিয়াসে, কিলোমিটারে, মিলিমিটারে। তো সেটা হচ্ছে মেট্রিক সিস্টেম, তো আমরা এখানে মেট্রিকে ক্লিক করব, ঠিক আছে। তারপরে উইন্ড ডাইরেকশন, মানে বাতাস কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, এটা কার্ডিনাল আছে, মানে হচ্ছে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, মানে হচ্ছে আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। আর এটা হচ্ছে ডিগ্রি, এটা ডিগ্রিটা না করে আমরা কার্ডিনালটি করবো, আমাদের জন্য বোঝার সুবিধা হবে। আর ডিসপ্লে মোড আছে লাইট, ডার্ক, ব্ল্যাক। আপনি চাইলে লাইট মোডে দেখতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে আপনি ডার্ক মোডে দেখবেন, তাহলে এটা কিন্তু আপনার স্ক্রিনটা ডার্ক মোডে চলে আসবে। তা আপনি যদি চান যে না আমি ডার্ক না, আমি ব্ল্যাকেই দেখবো, তাহলে এটা আপনার স্ক্রিনটা তখন ব্ল্যাকে চলে আসবে। ব্ল্যাকে আসলে এরকম আসবে। তা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা লাইটে মোডেই রাখবো, কারণ লাইট মোডে আপনার দেখতে ভালো লাগবে। সো আমি এটা করে, এই সেটিংসটা করে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এই যে দেখুন, এখন আমার লোকেশনটা কিন্তু ওরা অটো নিয়ে নেবে, এবং দেখুন এখানে কিন্তু ওরা এখনকার যে টেম্পারেচার 32°C এটা শো করছে। তো আপনি এরপরে যেটা করবেন, দেখুন নেক্সট 4 আওয়ার্স, মানে সামনের 4 ঘন্টার মধ্যে কি হতে পারে সেটার একটা মোটামুটি এস্টিমেট আপনি পেয়ে যাবেন। সেটা হয়তোবা 100% অ্যাকুরেট হবে না, বাট হয়তোবা 90% বা 95% হলেও তো অনেক বেশি, তাই না? তো আমরা এখানে নেক্সট 4 আওয়ার্স এখানে ক্লিক করব। The next 4 hours, no precipitation for at least 120 মিনিট, মানে আগামী 2 ঘন্টার মধ্যে ওয়েদারে সেরকম কোনো চেঞ্জ হবে না, যেটা যেমন আছে সেরকমই থাকবে আর কি। এখন কারেন্ট যে ওয়েদারটা শো করছে সেটা হচ্ছে 32°C, এবং রিয়েল ফিল হচ্ছে 37°C, মানে অ্যাকচুয়ালি ফিল করছেন কিন্তু 37, যদিও টেম্পারেচার 32°C, মানে আপনার আরো বেশি গরম লাগছে।
এটার কারণটা কি? এটার কারণ হতে পারে হিউমিডিটি বেশির কারণে হতে পারে। তা আমরা আস্তে আস্তে সেগুলি দেখবো, স্টেপগুলি দেখবো। তো যাই হোক, তা আমরা আর কি দেখুন এখন আফটারনুন আজকের যে আবহাওয়াটা আছে, আজকে আফটারনুনে হচ্ছে মানে এখন বিকালে বা দুপুরের পরে হচ্ছে 32 ডিগ্রি, মানে রিয়েল ফিল 38 ডিগ্রি, মানে একটু পরে আবার আর একটু বাড়বে। রাতে যেটা হবে টু নাইট 27 ডিগ্রি সেলসিয়াস, মানে একটু কমবে। রিয়েল ফিল হচ্ছে 31, মানে একটু ভালো লাগবে আপনার, মানে গরমটা একটু কমবে। আর আজকে যেহেতু শুক্রবার, ফ্রাইডে, কালকে হচ্ছে স্যাটারডে, সো কালকের ওয়েদারটা দেখাচ্ছে এখানে দেখুন 32 ডিগ্রি, মানে কালকের গরম কিন্তু আরো বাড়বে এবং রিয়েল ফিল 39, মানে হচ্ছে গরম তীব্রতা আপনাকে আরো বেশি আপনি অনুভব করবেন। ঠিক আছে, তো এখন আমি আরেকটু নিচে চলে যাই অ্যাপসটা। ঠিক আছে, টুডেজ ডিটেলস, এখানে দেখুন আজকে সূর্যের উঠেছে সকাল 5টা 17 মিনিটে এবং সূর্যাস্ত যাবে 6টা 32 মিনিটে। ঠিক আছে, একইভাবে এই যে মুনের সাইন শো করছে, মানে হচ্ছে চাঁদ আজকে উঠেছে 3টা 42 মিনিটে, মানে দুপুর 3টা 42 মিনিটে, কিন্তু আমরা চাঁদের যেহেতু নিজস্ব কোনো আলো নেই, সো দুপুরবেলা নর্মালি চাঁদকে আমরা ওইভাবে দেখতে পাই না, কিন্তু রাতের বেলা সেট মানে রাতের বেলা দেখতে পারবো। আর রাতের বেলা চাঁদ অস্ত যাবে হচ্ছে 3টা 47 মিনিটে, মানে হচ্ছে রাত 3টা 47, মানে গভীর রাতে, মানে তার আগ পর্যন্ত কিন্তু আপনি চাঁদকে দেখতে পারবেন আকাশে রাতের বেলা। ঠিক আছে, যদি আকাশ পরিষ্কার থাকে। সো এরপরে যে স্টেপটা সেটা আমরা চলে যাচ্ছি কারেন্ট কন্ডিশন, বর্তমানে কি অবস্থায় আছে। তো দেখুন টেম্পারেচার এখন যেটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং রিয়েল ফিল হচ্ছে 37 ডিগ্রি, মানে হচ্ছে অনেক গরম। এখানে লিখেই দিচ্ছে আপনাকে, আর সত্যিকার অর্থে অনেক গরম লাগতেছে। রিয়েল ফিল শেড, মানে ধরেন আপনি কোনো গাছের নিচে বা গাছের ছায়াতে যদি বসলেন, তখন আপনার গরমটা কেমন লাগবে। তো রিয়েল ফিল শেড হচ্ছে 36 ডিগ্রি, মানে হচ্ছে মাত্র 1 ডিগ্রি কম লাগবে আর কি গরম আপনার। তারপরে হচ্ছে উইন্ড, মানে বাতাসের প্রবাহ কোন দিকে। ইএনই মানে হচ্ছে ইস্ট নর্থ, নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব দিক থেকে কিন্তু বাতাসটা প্রবাহিত হচ্ছে। তা 21 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। আর ম্যাক্স উইন্ড কাস্ট মানে হচ্ছে ঝড়ো হাওয়া বা হচ্ছে দমকা হাওয়া যেটাকে আমরা বলি, যদি কখনো আসে, তো সেটা কতটা বেগে আসে সেটা হচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার, মানে দমকা হাওয়া যদি আমাদের এখানে হঠাৎ করে মাঝে মধ্যে আসে তাহলে কিরকম হয় আসতে পারে। তাই এটার সর্বোচ্চ গতিবেগ হবে 44 কিলোমিটার পার আওয়ার। সো এখন যেটা বলি, যেটা হচ্ছে মানে অস্বস্তি যেটাতে ফিল হয় সেটা হচ্ছে হিউমিডিটি, আর্দ্রতা। ঠিক আছে, দেখুন 69%, মানে কিন্তু খুবই 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 আর্দ্রতা। ইনডোর হিউমিডিটি মানে বাসার ভিতরে যদি আপনি থাকেন তাহলে 69%, মানে ডেঞ্জারাসলি হিউমিড, মানে এই হিউমিডিটিটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে অনেক আপনার ঘাম হবে, আপনি মানে খুব বিরক্ত ফিল করতে পারেন। এরকম একটা ওয়েদার কিন্তু এখন বিরাজ করছে। তারপরে যদি আমরা চলে যাই কারেন্ট এয়ার কোয়ালিটি, হ্যাঁ, এখানে যদিও ঢাকার আবহাওয়া খুব একটা মানে বাতাসের খুব একটা ভালো না, এয়ার কন্ডিশন, তারপরেও এখানে এখন এক্সিলেন্ট বলছে। কারণটা হচ্ছে ঈদের পরে এখনো কিন্তু সবাই ঢাকা আসে, ঢাকা মোটামুটি ফাঁকা। ঠিক আছে, তো এই কারণে আর কি মোটামুটি কারেন্ট এয়ার কোয়ালিটি বেটার। সো এরপরে যে স্টেপটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে এই যে দেখুন নিচে ডেইলি লেখা আছে এখানে, হ্যাঁ, এখানে আপনি ডেইলিতে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে প্রতিদিন ওয়াইজ আপনার ধরেন আপনি আপনি আগামী পরশুদিন বা তার পরের দিন কোনো কারণে আপনি হয়তোবা ঢাকার বাইরে যাবেন। সো সেদিন কি ঝড় হবে, বৃষ্টি হবে, না কি কেমন হবে, ওয়েদারটা কি হবে। তো সেই অনুযায়ী যদি আপনি প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, ধরেন হাতে একটি ছাতা নিয়ে গেলেন বা রেইনকোট নিয়ে গেলেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি একটা প্রিপারেশন নিয়ে গেলেন, আপনাকে অড সিচুয়েশনে পড়তে হবে না। সাপোজ আজকে তারিখ হচ্ছে আজকে মে 13 তারিখ, ঠিক আছে, সো হচ্ছে যদি আমি পরশুদিন বেরোতে চাই, মানে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানে হচ্ছে 15 তারিখে। 15 তারিখে যেটা হবে দেখুন, 15 তারিখে কিন্তু বৃষ্টির এই যে যে সাইনটা মেঘের সাইন আছে, কিন্তু বৃষ্টির সাইন কিন্তু নাই, যেটা হচ্ছে আজকে আছে এবং আগামীকালকে আছে। আজকে কিন্তু অলরেডি বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে। ঠিক আছে, আগামীকালকেও বৃষ্টির সাইন আছে, কিন্তু পরশুদিন কিন্তু বৃষ্টির সাইন নাই। তা আরেকটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে আজকে 32 ডিগ্রি
এবং পরশুদিন হচ্ছে আপনার 34°, মানে গরম আরও বেশি বাড়বে। এটা হচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 27° থাকবে এবং পরশুদিন হচ্ছে 28°, মানে হচ্ছে এখানেও দেখা যাচ্ছে 1 ডিগ্রি বেড়ে গেছে, মানে হচ্ছে গরম আরও বাড়বে। এবং তারপরের দিন যদি বলি, সেদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, রোদও খুব বেশি থাকবে এবং বৃষ্টিও হবে এবং তাপমাত্রাও কিন্তু আরও বাড়বে, মানে 35°C। সো এইভাবে আপনি চাইলে কিন্তু এইভাবে স্ক্রল করে আপনি কোন দিন যাবেন, আপনি মাসের কোন দিন হয়তো ভিজিট করবেন বা কোন দিন গেলে আপনার জন্য সুবিধা, সেটা কিন্তু আপনি এভাবে ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, তারপর এরপর আমি চলে যাচ্ছি ডেলিতেও গেলাম, আওয়ারলিতে। এখানে ক্লিক করবেন নিচে। ধরুন আপনি হচ্ছে ঘন্টায় ঘন্টায় আপডেটটা জানতে চান যে কখন কি হবে। সো ধরুন এখন বাজে হচ্ছে 4টার মতো, সো 4টা 16 বাজে, এখন হচ্ছে 32° হতে পারে। যদি আপনি 1 ঘন্টা পরে দেখুন তাপমাত্রা কিন্তু আরেকটু কমে আসছে, মানে 30°, এবং 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে কিন্তু আরেকটু কমে যাচ্ছে। তারপরে সন্ধ্যা 7টার দিকে সেম থাকছে 29°, 8টার দিকেও সেম থাকছে। হ্যাঁ, তারপর আমি যদি আরও নিচের দিকে যাই, সো 10টা 11টা 10টা পর্যন্ত কিন্তু 29° থাকছে, মানে গরমটাই সেরকমই থাকছে। এই রাত 11টার পর থেকে দেখুন একটু গরমটা কমতে থাকবে। ঠিক আছে, সো আপনি এখানে ঘন্টা বেসিসে কিন্তু আপডেট পাবেন। সো এটা হচ্ছে টুডে অবস্থা, বর্তমান অবস্থা। যদি আপনি টুডে বাটনে ক্লিক করেন, কি বৃষ্টি হয়েছে দেখুন, থান্ডারস্টর্ম লেখা আছে, মানে বৃষ্টি বা ঝড়ের মতো হয়েছে। ঠিক আছে, সো সেটাও কিন্তু শো করেছে। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ফোরকাস্টটা আমরা করছি বা করলাম, এটা কিন্তু কখনোই 100% যে রাইট হবে এটা কিন্তু না। হ্যাঁ, এটা কিন্তু 19-20 হতেই পারে। ঠিক আছে, আর এই অ্যাপসটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস, মানে অ্যাপেলেও ইউজ করতে পারবেন। ঠিক আছে, অ্যাপল ফোনে বা আইফোনে। ঠিক আছে, তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।